শিক্ষক সংকটের জেরে আয়ার মাধ্যমে ক্লাস করানো হচ্ছে সোনামুড়া মহকুমার দুর্লভনারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। অভিভাবকরা জানান, বিদ্যাজ্যোতি স্কুল হওয়া সত্ত্বেও শিক্ষার পরিকাঠামো একেবারে বেহাল এই শিক্ষা প্রতিষ্ঠানে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০-এর উপর, কিন্তু শিক্ষক মাত্র ৫ জন। তাদের মধ্যে একজন আবার দৃষ্টিশক্তিহীন। শিক্ষক সংকট এবং বিদ্যালয়ের পরিকাঠামো দুর্বলতা দূর করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। আমরা বাচ্চারে বিদ্যাজ্যোতি মনে করে স্কুলে ভর্তি করাইছি। বাচ্চার ফিউচার এখান থেকে করবো 1 থেকে 12 অব্দি, টিটিসি থেকে 12 অব্দি ইংলিশ মিডিয়াম হবো। ঠিক আছে, এখানে ক্লাস হয় আয়ার মাধ্যমে, একটা টিচারও নাই ক্লাসের মধ্যে। বিদ্যাজ্যোতির নামে কি ভাবা চলতেছে না গেছে আসলে বুঝতে পারতেছি না। আমরা কি আসলে বিদ্যাজ্যোতি বাচ্চা স্কুলে ভর্তি করে কি ঠকলাম না জিতলাম বুঝতে পারতেছি না। এখন কি মিড ডে মিলতে খাওয়াইতেছেন না? এও আমরা মিড ডে মিল খাওয়াইতেছি, বাচ্চা খাবার খাইতে পারতেছেন না। ক্লাসরুমেও ফ্যান নাই। এখন আমরা কি চান? আমরা চাইতেছি স্টুডেন্ট অ্যাটলিস্ট যে স্টুডেন্ট আছে তার লেগে আয়া দিয়ে টিচার ক্লাস না করে টিচার দিয়ে ক্লাস হোক। 151 আমার নিউ ইয়ার মিশন চলছে আর ভর্তি চলছে। হ্যাঁ, আজকে 2 জন আছে, এই সহ টোটাল আছে 153 জন। টিচার আমরা এমনিতে গভর্নমেন্ট টিচার আছি আমরা 5 জন, একজন সম্পূর্ণ ব্লাইন্ড। হ্যাঁ, 4 জন দিয়ে আমাদের বিদ্যালয় চলছে। পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে আমাদের প্রি প্রাইমারির জন্য একজন আয়া দিয়েছেন। হ্যাঁ, ওনার নাম শিল্পী দেবদার। আচ্ছা, এখন যে মিড ডে মিলে খাওয়া দাওয়া চলছে প্রতিনিয়ত, এখানে পাকা নেই, বাচ্চারা গরমে খেতে পারছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, এটা কি বলবেন? এখানে আমি আমার ডে শিফটের যে এএসএম অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার সঙ্গে আমি 2-1 বার আলোচনা করেছি এবং উনি ওটা বিবেচনাধীন রেখেছেন।